আসসালামু আলাইকুম। আপনারা বাংলাদেশ থেকে অনেক রাত জেগে আছেন জানি। আমাদের যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী এখন দুপুর। আমার সাথে যে গভীর অতিথি শোক আছেন। প্রকাশ করছি আজকের যে ঘটনা ক্যাপ্টেন ঘটেছে। শাহনাজ আমি আসলে দুজনই পরিচিত মুখ। শাহনাজ উনি আপা লন্ডনে বলছিলেন আছেন। যে আমরা যদি কিছু অত্যন্ত ফুটেজ দুঃখের সাথে দেখাতে পারতাম। বেশ কিছু গভীর ফুটেজ দেখেছি শোক সেগুলো প্রকাশ করছি আসলে আজকের যে ঘটনা সহ্য ঘটেছে করার আমি মতো না। আসলে তো আমার মনে হয় এই জিনিসগুলো তাদের শাহনাজ আপা উনি বাবা-মারা যত বলছিলেন যে আমরা দেখবেন যদি ততই কিছু তাদের ফুটেজ কাছে দেখাতে পারতাম। খারাপ লাগবে, বেশ কষ্ট কিছু পাবেন। ফুটেজ দেখেছি তো সেগুলো আমি আসলে সেই জিনিসগুলো আর সহ্য করার মতো এখানে না। নতুন করে তো দেখাতে চাই আমার না। মনে আমরা হয় এই আলোচনায় জিনিসগুলো যেতে চাই তাদের যেটা বাবা-মারা যত আমরা দেখবেন সকাল ততই থেকেই তাদের কাছে জানার চেষ্টা করছিলাম, বোঝার খারাপ চেষ্টা লাগবে, কষ্ট করছিলাম পাবেন। আসলে ঘটনাটা তো কি। আমি সেই জিনিসগুলো আর শাহনাজ ম্যাডাম ওনার এখানে সাথেও নতুন আমার করে দেখাতে চাই না। কথা আমরা হচ্ছিল। তিনি আলোচনায় নিজেই যেতে চাই বলছিলেন যে যেটা এই পুরো আমরা ঘটনাটার সকাল সাথে থেকেই জানার জানেন চেষ্টা যে তিনার করছিলাম, বোঝার চেষ্টা স্বামী করছিলাম একজন আসলে ঘটনাটা কি। স্কোয়াড্রন লিডার ছিলেন এবং তিনি শাহনাজ ম্যাডাম ওনার সাথেও আমার শহীদ কথা হয়েছেন। হচ্ছিল। তিনি নিজেই বলছিলেন ক্যাপ্টেন যে এই শাহনাজ তিনি পুরো শুরু ঘটনাটার থেকেই সাথে বলে এসেছেন আপনারা যে জানেন যে তিনার তাকে স্বামী একজন পরিকল্পিতভাবে হত্যা স্কোয়াড্রন করা লিডার হয়েছে ছিলেন এবং তিনি এবং আজকের এই ঘটনাটার শহীদ সাথেও হয়েছেন। আমাদের ক্যাপ্টেন শাহনাজ তিনি সম্মানিত শুরু অতিথি থেকেই তিনি বলে মনে এসেছেন করছেন যে অনেক তাকে সিমিলারিটিস খুঁজে পরিকল্পিতভাবে পাচ্ছেন। হত্যা করা হয়েছে। আমরা তার কাছে এবং জানবো যে আজকের এই কিভাবে কি ঘটনাটার হলো সাথেও একটা আমাদের বিমান দুর্ঘটনার দেশে সম্মানিত ঘটতেই পারে। অতিথি তিনি কিন্তু মনে যেহেতু করছেন আমাদের দেশের অনেক প্রতিটি ঘটনার সাথে সিমিলারিটিস খুঁজে এখন পাচ্ছেন। ভারতীয় গোয়েন্দা আমরা তার এই কাছে চক্র জানবো যে কিভাবে কি হলো তারা একটা জড়িত বিমান থাকতে পারে দুর্ঘটনার থাকার দেশে ঘটতেই পারে। আশঙ্কা কিন্তু করা যেহেতু হয়। আমাদের দেশের সো আমাদের প্রতিটি কোনো ঘটনার কিছুই সাথে সন্দেহের এখন বাইরে রাখা যাবে ভারতীয় না। আমি গোয়েন্দা আগেই এই চক্র প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের তারা কাছে একদম জড়িত থাকতে সুনির্দিষ্ট পারে কোনো থাকার তথ্য উপাত্ত কোনো আশঙ্কা কিছু করা নিয়ে হয়। আমাদের এই লাইভটি করা সো হচ্ছে আমাদের না। কোনো কিছুই আমরা কিছু সন্দেহের প্রশ্ন বাইরে এখানে রাখা করতে যাবে না। চাই। আমি আগেই যেগুলো নিয়ে প্রথমেই আপনাদেরকে জানিয়ে লাইভের রাখি যে আগে আমাদের আলোচনা কাছে একদম করছিলাম। সুনির্দিষ্ট কোনো সেই তথ্য প্রশ্নগুলো উপাত্ত আমার কোনো মনে কিছু হয় নিয়ে আমাদের এই সরকার লাইভটি যদি করা হচ্ছে না। গুরুত্ব সহকারে আমরা কিছু প্রশ্ন এখানে বিশ্লেষণ করতে করেন, চাই যেগুলো তদন্ত নিয়ে করে দেখার চেষ্টা করেন। লাইভের যদি আগেও এখানে আলোচনা কোনো করছিলাম। ধরনের সেই ষড়যন্ত্র থেকে প্রশ্নগুলো থাকেন সেটা আমার মনে হয় বেরিয়ে আসবে। সরকার যদি গুরুত্ব শাহনাজ সহকারে আপা আপনাদের বিশ্লেষণ করেন, তদন্ত করে যে দেখার কথা আপনি চেষ্টা করেন। বলছিলেন যদি যে এখানে কোনো ধরনের যে ঘটনাটি ঘটেছে ষড়যন্ত্র এখানে থেকে থাকেন সেটা কি আমার মনে মনে হয় করেন বেরিয়ে আসবে। যদি নাকি শাহনাজ আপা দুর্ঘটনা হয়েও থাকে, আমরা এই যে দিকটাই কথা আপনি বোধহয় আগে বলছিলেন শুরু করি যে আজকের যে ঘটনাটি ঘটেছে এত এখানে পুরাতন একটি কি মনে করেন যুদ্ধ বিমান যদি নাকি যেটার দুর্ঘটনা আপনি হয়েও বলছিলেন থাকে যেটার আমরা এই দিকটাই মানে বোধহয় আগে অনেক শুরু করি আধুনিক সুযোগ সুবিধা যে কিছুই নাই। এত পুরাতন সেরকম একটা যুদ্ধ বিমান, এটা কি বিমান আসলেই মানুষকে যেটার আপনি বলছিলেন মানে যে এটা মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো মানে অবস্থা অনেক না? আধুনিক সুযোগ সুবিধা কিছুই নাই। সেরকম একটা যুদ্ধ বিমান, এটা কি আসলেই গত মানুষকে আমার মনে হয় লাস্ট মানে মিডিয়ার ঘটনার মৃত্যুর পরে মুখে আমি ঠেলে দেওয়ার মতো অবস্থা আপনার না? যে দিয়েছে এরপর আসলে কোথাও আর কথা বলি নাই, বুকে পাথর চেপে একের পর এক ঘটনা দেখে যাচ্ছি। বিভিন্ন রকম ঘটনা দেশে হচ্ছে এবং আমার মনে হয় লাস্ট মিডিয়ার ঘটনার পরে আমি একটা চক্র যে নাশকতার পরিকল্পনা একের পর এক বলি নাই, বুকে পাথর চেপে একের পর এক ঘটনা দেখে যাচ্ছি। স্বাভাবিক বিভিন্ন রকম ঘটনা দেশে হচ্ছে এবং বোঝা যায় যে এত ফ্রিকোয়েন্টলি মানে ভাবছিলাম যে এত মানুষ এত কিছু জানে যারা এটার সাথে যুক্ত বা এই জন্য আমাদের স্কেপটিক্যাল হওয়া স্বাভাবিক। ক্র্যাশের কাছে ছিল আজকেও সারাদিন বুকে পাথর তারা তো চুপ করে আছে, তারা তো ভাবছিলাম যে এত মানুষ এত কিছু জানে যারা আসলে কি যখন বাচ্চাগুলোর ফুটেজ দেখলাম যে ছোট ছোট বাচ্চা ছিল অথবা একটু চামড়াটাও তারা তো চুপ করে আছে, তারা তো কোনো কিছু বলছে না। আমি বলাচ্ছে কিন্তু আসলে মনে হয়েছে যে যখন বাচ্চাগুলোর ফুটেজ দেখলাম যে ছোট ছোট বাচ্চা গায়ে একটু চামড়াটাও তার অবশিষ্ট নাই, তোমাদের তো জবান দিয়েছিলাম তোমাদের তো আমরা দিয়েছিলাম। আমার মনে হয়েছে যে প্রশ্ন করার জন্য জবান দিয়েছিলাম, তোমরা প্রশ্ন করনি কেন? যে সেই জায়গাটা থেকে আমার নিজের একটা বাচ্চা জবান দিয়েছিল, খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে যে আসলে প্রশ্ন করার জন্য জবাবপূর্ণ জবান দিয়েছিলাম এবং যেটা আসলে তদন্তে সাহায্য রাখতে পারে সেই জায়গাটা থেকে আমার নিজের একটা বাচ্চা আমি আপনারা অনেকে জেনে থাকবেন যে আমার হাজবেন্ড স্কোয়াড্রন লিডার আসলে মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেটা আসলে তদন্তে সাহায্য রাখতে পারে সেই 20 ডিসেম্বর একটি PT6 আমি আপনারা অনেকে জেনে থাকবেন যে আমার হাজবেন্ড স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ ঢাকার বাইরে BD88 এলাকায় ছিল না এবং সেই কারণে 20 ডিসেম্বর ওই PT6 এত ক্যাজুয়ালিটি হয়নি। ওখানে ওনার PT6 টা ছিলেন স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং স্কোয়াড্রন লিডার ঢাকার বাইরে দুজন জনবহুল এলাকায় ছিল না এবং সেই কারণে কিন্তু এই ঘটনা ঘটার পরে এত ক্যাজুয়ালিটি যেটা হয় যে দুজন অফিসার ছিলেন স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং স্কোয়াড্রন লিডার আশরাফ মিলিটারি অফিসার স্পটেড হয়ে যান। আমি ঘটনাটা তদন্ত করার চেষ্টা করি নিজের মতো করে, অনেকে প্রশ্ন করি যেটা হয় যে মিডিয়ার ঘটনাটা আমি বুঝতে পেরেছি যে আমি কিন্তু অনেক প্রশ্ন নিজে করেছি, নিজে রিসার্চ করেছি। আমি
ঘটনাটা তদন্ত করার চেষ্টা করি, নিজের মতো করে অনেক প্রশ্ন করি, যেটা আমার যাবে না। আপনি বিডিআর ঘটনা করতে অসুবিধা কি বুঝতে পেরেছেন যে আমরা তো সবই উত্তরটা জানতে চাই। নিজে করেছি, নিজে রিসার্চ করেছি, যদি কিনা যে এটা বলা যাবে মনে করি যে আমি দেখলাম একটা জিনিস আমার মাথায় ব্যাপারে প্রশ্ন করা যাবে না, মানে নিশ্চুপ ছিল, সেটা অসুবিধা কি ব্ল্যাক বক্সটা কোথায়, আমরা তো সবই উত্তরটা জানতে চাই। এখনো যদি এখানে একটা ব্ল্যাক বক্স যদি কিনা যে এটা বলা যাবে, আমার জানা মতে এটা টাইটানিয়ামের তৈরি হয়, একটা ব্যাপারে এয়ারফোর্স এর ভিতরে লাস্ট যে কমিউনিকেশন সেটা হচ্ছে যে ব্ল্যাক বক্সটা পাইলটের সাথে যে লাস্ট যে স্যার এখানে তো একটা ব্ল্যাক বক্স কমিউনিকেশন গ্রাউন্ডের, আমার জানা মতে এটা টাইটানিয়ামের তৈরি হয় এবং এটা আমার তখন আসলে ইমোশন লাস্ট যে কমিউনিকেশন কথাটা সে কি বলেছিল যে পাইলটের সাথে যে লাস্ট এই ব্যাপারটা যখনই আমি জিজ্ঞেস করেছি কমিউনিকেশন গ্রাউন্ডের কমিউনিকেশন সেই কথাটা তো ওখানে আছে ফ্রম এয়ার আমার তখন আসলে ইমোশন থেকে বলেছিলাম যে লাস্ট কথাটা যাতে আমি বলেছিলাম একটু আমাকে এই প্রশ্নটা না করি। এই ব্যাপারটা যখনই আমি জিজ্ঞেস করেছি আমার কাছে মনে হয়েছে ইচ এন্ড এভরিওয়ান ফ্রম এয়ার ফোর্স তারা আমাকে অ্যাভয়েড করা শুরু করে, যিনি শহীদ যাতে আমি কোনোভাবে এই প্রশ্নটা না করি। ম্যাডাম একটা জিনিস আমি একটু জানতে চাই যে আমার সাথে যে এয়ার ফোর্সের তিনজন সার্ভিং অফিসারের সাথে কথা হচ্ছিল, তার একজন আছে যিনি শহীদ, উনি বলছিলেন যে তার এটা নাকি ব্ল্যাক বক্স, যার সাথে এটা কি সম্ভব, তার ভাষণ অনুযায়ী যে এয়ার ফোর্সের তিনজন বেস্ট ফ্রেন্ডের মধ্যে উনি যেহেতু সার্ভিং, আমি আসলে উনি বলছিলেন যে ওনার উপর রেসপেক্ট রেখেই বলবো, আমি যত এয়ার ইনভেস্টিগেশন দেখেছি বা দেখেছি ব্ল্যাক বক্স থাকবে না আমার জানা মতে সার্ভিং, আমার জানা মতে আসলে থাকার কথা। এখন ওনার উপর রেসপেক্ট রেখেই বলবো, আমি যত এয়ার ইনভেস্টিগেশন দেখেছি, আমি আমার হাজবেন্ডের যেটা ব্ল্যাক বক্স থাকবে না আমার জানা মতে এর মতো অসম্ভব, আমার জানা মতে থাকার পড়াশোনা করেন আর কি জানতে পারবেন, বাট আই মাইট বি রং যে অ্যাঙ্গেল থেকে বলেছেন, বাট আমি আমার হাজবেন্ডের যেটা মানে ব্ল্যাক বক্স থাকবে না মানে রীতিমতো অসম্ভব, আপনারা এটা একটু উত্তর দিবেন। আমি কি প্রশ্নের কথা বলছি, অনেক প্রশ্ন হচ্ছে, অনেক যে অ্যাঙ্গেল থেকে বলেছেন দ্যাট মাইট বি ট্রু অলসো এনিওয়ে, আমরা এয়ার ফোর্সের কাছ থেকে আশা করব যে একটা ইউনিট থেকে তো একটা ইউনিটে তো আমি কি প্রশ্নের কথা বলছি, অনেক প্রশ্ন হচ্ছে, অনেক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তো তো সেই তাদের এয়ার থেকে অথবা এয়ার ফোর্সের পক্ষ থেকে এখন একটা ইউনিট, আমরা কোনো ইউনিট থেকে দেখতে পাই, ইউনিটে তো সেটা হয়তো আগামীকালকে সকালবেলা বিভিন্ন পত্রিকা আসবে আশা করি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, তো ওই বিবৃতিগুলোতে তাদের ইউনিট থেকে অথবা এয়ার ফোর্সের সেই প্রশ্নগুলো রাখার জন্য আসলে বিবৃতি দেখতে পাই না, হয়তো আগামীকাল আমার কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ না যে মানে কেন এটা ওই বিবৃতিগুলোতে আমি কিছু প্রশ্নের উত্তর আশা করব এবং সেই প্রশ্নগুলো রাখার জন্য আসলে আমার এখানে আসা, আমার কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ না যে বিআরটিএতে যে এসব যে ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে কেন এগুলো কি কোনো ফিটনেস ছাড়া চলে, প্রতি বছর তাদের ফিটনেস নিতে হয়। আমার কাছে তো একটা এয়ারক্রাফট সেটা হলো যে বিআরটিএতে যে এসব যে সার্টিফিকেট আছে বহু বারংবার চেকআপ হয়, ফিটনেস ছাড়া চলে প্রতি বছর তাদের ফিটনেস জীবনের মূল্য যে অনেক বেশি, এটা একটা এয়ারক্রাফট সো সেটা অবশ্যই ফিটনেস আছে, তাদের যদি প্রপার ফিটনেস থেকে বহু বারংবার চেকআপ হয়, সেই ফিটনেসের মানে ওনারা যে এটা যে জীবনের মূল্য যে অনেক বেশি, এটা এয়ারফোর্স জানে ফিটনেস ছিল, ওনারা সেই বিষয়ে বিবৃতি দেখ এবং তাদের যদি প্রপার ফিটনেস থেকে ছিল কি ছিল না তাহলে সেই ফিটনেসের মানে ওনারা যে এটা ওনারা একটা এক্সপায়ারেশন এরকম কোনো কিছু ছিল, এটা ফিটনেস ছিল ওনারা সেই বিষয়ে বিবৃতি দিলি এবং তার আগে যখন যেহেতু আমি ছিল কি ছিল না সেখান থেকে পরীক্ষা করা হয়েছে, সেটা ওনারা একটা ইয়ার করেছে, এরকম কোনো কিছু কিছুদিন অবস্থান করেছে আমার হাজবেন্ড। আমার যেটা প্রশ্ন যে মিগ 29 পাইলট ছিল, আমি যখন যেহেতু আমি ইউনিটটা ছিল যেখান থেকে অ্যাক্সিডেন্ট সেখান থেকে আমি জানি যে এয়ার বেস থেকে যখন একজন অফিসার ফ্লাই করে, যেদিন সকালবেলা ধরেন আমি আমার হাজবেন্ড 10টায় আমার সে মিগ 29 পাইলট ছিল এবং তার পাশে কিন্তু 7 থেকে 8 জনের একটা টিম থাকে, সেখান থেকে আমি জানি যে যখন একজন অফিসার ফ্লাই করে যেদিন সকালবেলা ধরেন আমি আজকে সকাল 10টায় আমার ইম্পর্টেন্ট তাদের মিশন আছে, তো তার আগে কিন্তু এরা করে যে এয়ারম্যান মানে আমরা যেমন আর্মিতে বলি সৈনিক, যারা ওরা বলে এয়ারম্যান ফুল চেকআপ করে, আমরা যেমন বারংবার চেকআপ করে একজন ওদের মানে তারা মোটামুটি শিক্ষিত এবং তারা জিনিসটা জানে, আপনারা এরা করে যে এয়ারম্যান মানে আমরা সময় ওই অফিসার সৈনিক ওরা বলে এয়ারম্যান ওদের কিন্তু সকালবেলা কাজ থেকে প্রতিটা এলিমেন্ট একজন ওদের মানে তারা মোটামুটি শিক্ষিত এবং কোনো জায়গায় এবং ওই যে তারা জানে ইভেন তারা কোন সময় ওই অফিসারদেরকে মানে পাইলট উনি যখন ওদের কিন্তু সকালবেলা কাজ থেকে প্রতিটা এলিমেন্ট তখনও কিন্তু ওনাকে অনেক কিছু চেক করা ঠিক আছে কোনো জায়গায় এবং ওই চেক লিস্টে সিরিয়াল লাইন ঠিক আছে এবং সেই আর আমার জানা মতো 152 আর সামথিং একবার আমাকে বসেন সিটে বলেছিল যে তখনও কিন্তু ওনাকে অনেক কিছু চেক করতে মানে ঠিক আছে কিনা বলে যাচ্ছিল আমাকে মানে বিকজ লাইন ঠিক আছে কিনা আমার জানা মতো 152 আর সোলো পাওয়ার একবার আমাকে আশা বলেছিল যে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে মানে একের পর এক বিশেষ ঘটনা বলে যাচ্ছিল আমাকে আপনি মানে বিকজ সার্টেন আওয়ার ফ্লাই করার পরে এবং আমি এটা জানি যে ধরেন সোলো পাওয়ার অফিসার হলেন মানে এয়ার ফোর্সের সোলো পাওয়ার এটা একটা বিশেষ বিশেষ ঘটনা যুদ্ধ দেওয়া হলো আপনি
আপনি সেটার উপরে কিছু ট্রাই করার পরে অর্থাৎ আপনি সেই আওয়ারটা যখন আপনার লগবুকে হয়ে যাবে তখন আপনাকে একটা সেলিব্রেশনের মতো হয়, যেহেতু আজকে থেকে তুমি সিনিয়র হয়ে গেছো, তুমি ম্যাচিউরড হয়ে গেছো, তুমি সেটার উপরে মানে সার্টেন আওয়ার তুমি একাই একটা আওয়ারটা যখন আপনার লগবুকে হয়ে যাবে তখন কিন্তু একটা সেরিমনির মতো হয়, সেলিব্রেশনের মতো হয়, যেহেতু আজকে থেকে তুমি সিনিয়র হয়ে গেছো, তুমি ম্যাচিউরড হয়ে গেছো, তুমি সলো মানে একা তুমি একাই একটা নিয়ে বের হবে এবং ওই দিন কিন্তু একটা সেরিমনির মতো হয়, হয়ে গেছে এজ মানে জাস্ট একটা স্পেশাল খাবারের পানি দিয়ে তাকে ভেজানো হয়। আমি জানি না আসাদের সময় সিস্টেম ছিল যেটা শুনছি আমরা যে ফ্লাইট বেস কমান্ডার ওনারা লেফটেন্যান্ট অফার করেন, প্রথম সলো ছিল, বড় হয়ে গেছে মানে জাস্ট মানে সেরিমনির জন্য পানি দিয়ে তাকে ভেজানো হয়, রেডি থাকার কথা। সো আজকে যদি অনুষ্ঠান হবে সে নামবে, আজকে শুনছি আমরা যে ফ্লাইট এটা তো অনেকবার চেক হওয়ার লেফটেন্যান্ট তৌকিরের প্রথম সলো ছিল, এয়ারম্যানরা এটা খুব মানে সেরিমনির জন্য তারা চেক আগে থেকে রেডি থাকার চেক করার সময় কি ওনারা হবে সে নামবে, আজকে তো পেয়েছিলেন কিনা, এটা তো অনেকবার চেক করা আমাদেরকে বলবেন, ইভেন শুধুমাত্র বললে এয়ারম্যানরাই না ভালো হতো আমাদের বুঝতে পারতাম, এটা চেক কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে যান্ত্রিক কারণে কিন্তু যান্ত্রিক ত্রুটি পেয়েছিলেন কিনা সে যান্ত্রিকটা কি ওনারা আমাদেরকে বুঝতে পারলেন, যখন বললে আমাদের ফ্লাইটে উঠে গেলে হতো আমাদের বুঝতে পারতাম, তখন উনি বুঝতে পারলেন আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই যান্ত্রিক কারণেটা আসলে ল্যান্ড করতে কিভাবে তাহলে সেই যান্ত্রিক ত্রুটিটা উনি কখন বুঝতে পারছেন, যখন উনি কোশ্চেনগুলো আসলে এখন করবে না তখন আমি মনে করি যে কোশ্চেন আমাদের রাখতে হবে সেই যান্ত্রিক ত্রুটিটা আসলে এটা এবং কিভাবে তাহলে যে এটা যান্ত্রিক কিভাবে কারণে একটা ঘটনা, এটা ইন্টারনাল এয়ার ফোর্সের কোশ্চেনগুলো আসলে এখন এভাবে বলে চলে যাওয়ার কিন্তু আমি এই কারণে করি যে এটা একটা ন্যাশনাল কোশ্চেন একটা এবং ইনসিডেন্ট এখন যে এটা একটা কলেজ কি ইন্টারনাল এয়ার ফোর্সের ব্যাপার এভাবে বলে চলে যাওয়ার কোনো অনেক বাচ্চারা মারা গিয়েছে, যে অবশ্যই তাদের বাবা মায়ের উচিত সু করা, মামলা করা, ন্যাশনাল ইনসিডেন্ট জানতে চাওয়া এটা একটা এই কলেজকে হিট করেছে এবং ছিল কি 100 এর উপরে লোক আহত হয়েছে, অনেক বাচ্চারা মারা গিয়েছে, অবশ্যই তাদের বাবা মায়ের উচিত সু করা, আমরা মামলা করা, তাদের জানতে চাওয়া মন্তব্য আশা করব এই তদন্তে তাদের পরিষ্কারভাবে আমরা চাইব এবং স্পেশালি বাবা মায়ের কাছে এয়ারম্যান বা যাদের বাচ্চারা মারা গিয়েছে আমরা অবশ্যই ক্লিয়ার তাদের মন্তব্য আশা করব এবং তদন্তে তাদের পরিষ্কারভাবে আমরা চাইব না, এবং আমি এটাও মনে করি যে বাবা মায়ের কাছে দেশ থেকে অনেক রকমের মারা গিয়েছে তাদের কাছে ওনারা ক্লিয়ার করে যে তার উস্কানিমূলক কার্যক্রম হচ্ছে ক্লিয়ারলি পেয়েছেন যেন যান্ত্রিক সমস্যা ছিল না, মিলিটারিতে এবং আমি এটাও মনে করি বলেন সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় অনেক রকমের একটা শ্যাডো গভর্নমেন্ট চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রকমের উস্কানিমূলক কার্যক্রম হচ্ছে, তারা নিউজ গভর্নমেন্টকে ফল করে বিভিন্ন জায়গায় মিলিটারিতে নির্বাচন করার জন্য বলেন সচিবালয় বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, হাসিনা তো বলে শ্যাডো ঢাকাটাকে আমরা দেখতে পাচ্ছি একেবারে স্যাবোটাজ করে যাচ্ছে, লুকানোর কিছু এই কারণে তারা নিউজ গভর্নমেন্টকে ফল জানার ইচ্ছা যে 8 বা 7 জন ওটা চেক করেছিলেন সকালবেলা, হাসিনা তো বলেছেন ওনাদের ঢাকাটাকে চেক করা হোক একেবারে ওনাদের সাথে করে যাচ্ছেন, এই কারণে বড় ধরনের টাকা পয়সা লেনদেন জানার ইচ্ছা কোনো বাইরে কোনো রাষ্ট্রের অথবা আমাদের দেশের ভিতরে চেক করেছিলেন সকালবেলা, ওনাদের স্টেটমেন্ট চেক করা উচিত, ওনাদের সাথে কোনো বড় ধরনের টাকা পয়সা লেনদেন হয়েছে কিনা কোনো বাইরের কোনো রাষ্ট্রের অথবা আমাদের দেশের কিনা, যদি না হয় তাকে ফাইনাল ওকে তাদের স্টেটমেন্ট চেক করা উচিত, তাদের আজকাল দেখছি যে প্রশ্ন করলেই সবাই খেপে কোনো ব্যক্তির সাথে মানে আপনার উত্তর দেন যদি মনে করেন যে না এটা হয়েছে কিনা, যদি না হয় তাকে ফাইনাল, এইজন্যই বললাম যে এয়ার ফোর্স প্রশ্ন রাখতে অসুবিধা সুযোগ নেই, এইজন্য আজকাল দেখছি যে প্রশ্ন করলেই সবাই খেপে উঠছে, আল্লাহর রাস্তে মানে আপনার উত্তর দেন যদি মনে করেন যে না প্রশ্নগুলো আমার মাথায় এবং এটা জ্যামিং করে দেয়, এটা এয়ার ফোর্স ইন্টারনাল যে আমি যদি একটা ছোট একটা সেন্সর অনেকগুলো বাচ্চা মারা গেছে এবং আল্লাহর রাস্তে দেশে কোনো প্রতিষ্ঠানকে এটা জ্যাম করে দিতে পারে, এই জিনিস প্রশ্নগুলো আমার মাথায় সমস্ত কমিউনিকেশন এটা জ্যামিংও করে দেওয়া, এরকমটা এয়ার ফোর্সে আমি যদি একটা ছোট একটা সেন্সর রেখে দেই এবং এই সবগুলো মিলেই কিন্তু কোনো প্রতিষ্ঠানকে জ্যাম করে দিতে পারে, তখন হয়তো রাস্তার মধ্যে তার সমস্ত কমিউনিকেশন ট্যালেন্টেড একজন এরকমটা এয়ার ফোর্সের ভেতর থেকে শুনলাম যে এয়ারক্রাফট অসম্ভব না, সেখানে যারা এটা চেকিং এর দায়িত্ব ছিলেন সেখানে যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে পরবর্তীতে কি সমস্যা হয়েছিল, কেন ট্যালেন্টেড একজন আকাশ থেকে তার সমস্ত কমিউনিকেশন আমরা এয়ারক্রাফট হাইড্রোলিক ছিল বন্ধ হয়ে গেছে, সেখানে যারা এটা চেকিং এর দায়িত্ব ছিলেন জ্যাম করে দিয়েছে, সমস্যা না হয়ে থাকে এবং তার লাস্ট কথা কি ছিল, কি সমস্যা হয়েছিল, কেন কোন সময় তাকে আকাশ থেকে তার সমস্ত কমিউনিকেশন আমরা যে মাইলস্টোনের ওখানে কি তাকে ল্যান্ড করতে বলা হয়েছিল নাকি মানে অ্যাজ ইফ কেউ এটা জ্যাম করে দিয়েছে, রিজেক্ট করার পরে এবং তার লাস্ট কথা কি ছিল করে এখানে নিয়ে আসা হয়েছে, তাকে কোন সময় তাকে রিজেক্ট করতে বলা হয়েছিল এবং আমার প্রত্যেকটা কোশ্চেনের ওখানে কি তাকে ল্যান্ড করতে বলা হয়েছিল নাকি অন্য কোনো বলা হয়েছিল, শুধু এই রিজেক্ট করার পরে ওটাকে না যে এটা কন্ট্রোল করে এখানে নিয়ে আসা হয়েছে, অনেক কোশ্চেন পাইলট চেষ্টা করেছেন এবং আমার প্রত্যেকটা কোশ্চেনই ভ্যালিড, কিভাবে ভ্যালিড আমি পরে ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমি এই প্রশ্নগুলো করলাম যে যারা না চেকিং করেছেন ত্রুটি এবং তাদের পাইলট চেষ্টা করেছেন, পাইলট চেষ্টা করে অবশ্যই সে খুবই ট্যালেন্টেড জাতির সামনে প্রকাশ করার কোনো সন্দেহ নেই, সেকেন্ড হচ্ছে আমি যে তাই করলাম যে যারা কি সমস্যা চেকিং করেছে এয়ার ফোর্স তাদের বক্তব্য এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক এবং জাতির সামনে প্রকাশ করা হোক, এবং সেকেন্ড হচ্ছে যে যদি তাই তাহলে পথে কি সমস্যা হলো এটা আমি গণমাধ্যমে দেখতে পেলাম। আজকে যে ওনার সলো ছিল এটা কি মানে আমি তাহলে তো যদি সলো থেকে থাকে সেই দিন এটা কি বাইরে এসেছে আপনাদের এই যে ট্র্যাডিশনাল অনুযায়ী আমি গণমাধ্যমে দেখতে পেলাম।
হয়, তারপরে বিমান বাহিনীর সাথে হওয়ার কথা। তাহলে তো যদি সলো থেকে থাকে হয় আর সেই কি। আমি যখন আজকে তো নিশ্চয়ই এয়ার ফোর্সের আপনাদের এই যে এনভায়রনমেন্টে ছিলাম ট্র্যাডিশন তখন অনুযায়ী দেখেছি যে সলোতে ওই যে এরকম পানি অনুষ্ঠান হয়ে ছিটানো থাকে। হয়, তো তারপরে সেখানে আমার মনে হয় আজকে সিগারেটের এটার হওয়ার আরো কথা। বাড়তি কিছু সিগারেটের প্যাকেট বাড়তি কিছু প্রিকশনের কথা ছিল বা মানে একদম মানে যেখানে এটা তো এমন না যে হঠাৎ হয় প্রত্যেকদিন কিন্তু এই ধরনের মিশন সেখানে হচ্ছে। আমার মনে ওরা হয় তো আজকে এটার আরো এগুলোকে মিশন বাড়তি বলে। কিছু এই যে ফ্লাইং বাড়তি কিছু প্রিকশনের কথা ছিল বা মানে একদম মানে এবং আমাদের জনবসতি এমন না যে হঠাৎ হয় প্রত্যেকদিন কিন্তু এই ধরনের কিছু হচ্ছে না। ওরা তো যেখানে একটা এক্সট্রা প্রিকশনস একটা অবস্থা একজন চৌকস অফিসার অবশ্যই সব কিছু চেক করেছেন তাকে এবং আমাদের জনবসতিপূর্ণ তাহলে এমন কি হয়েছিল অন্যদিন কোনো কিছু হচ্ছে না কমিউনিকেশন কি হয়েছিল যেখানে একটা এক্সট্রা প্রিকশনস একটা অবস্থা একজন চৌকস অফিসার অবশ্যই সবকিছু চেক করেছেন তাকে চেক করে উঠানো হয়েছে তাহলে এমন কি হয়েছিল ইনফ্যাক্ট তার লাস্ট কমিউনিকেশন কি হয়েছিল সেগুলো কি আমরা জানতে পারবো? এটা তো 2025 আমার মনে হয় সালে ব্ল্যাক বক্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি ব্ল্যাক স্যার বক্স না আপনার কাছে থাকে, যাই আমাদের প্রিয় একটা সুমন ভাই আছেন, তিনার যুদ্ধ প্রিয় বিমান মানুষ উঠে গেল, আমাদের সেনাপ্রধান 2025 সালে হওয়ার কথা না। তো একটা দেশ আসলে স্যার আপনার কাছে যে যাই, প্রশ্নগুলো আমাদের আছেন, শাহনাজ প্রিয় ম্যাডাম মানুষ, করলেন যে আমাদের বিমান বিমান বাহিনী বাহিনী বলেন, বলেন, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, মানে একটা দেশ আসলে আমাদের যে ওনাদের প্রশ্নগুলো আমাদের শাহনাজ ম্যাডাম একটা করলেন, কি বলবো যে যে আমাদের দেশ রক্ষার বিমান জন্য যে, বাহিনী বলেন, সেনাবাহিনী এই বলেন, তিনটা বাহিনী, নৌবাহিনী বলেন, তারাই মানে আমাদের দেশকে রক্ষা সেনাবাহিনী করবেন। আমাদের এখন যে ওনাদের আমার যদি মিলিত নাকি যেই, মাথায় থাকে, ধরেন আজকে 15 বছরে যে পরিমাণে নিয়োগ আমাদের হয়েছে, দেশ রক্ষার হান্নানের জন্য যে মতো দুশ্চরিত্র তিনটা বাহিনী, লম্পট যখন তারাই বিমান আমাদের বাহিনীর দেশকে প্রধান রক্ষা হয়, কি করবেন। পরিমাণে লুটপাট এখন আমার নিজের যদি নাকি মাথায় থাকে, ধরেন আজকে 15 বছরে নিজের যে পরিমাণে অধীনস্থ নিয়োগ হয়েছে, জুনিয়র হান্নানের অফিসারদের মতো স্ত্রীরা পর্যন্ত তার দুশ্চরিত্র লম্পট যখন বিমান বাহিনীর প্রধান হয়, কি পরিমাণে লুটপাট, দৃষ্টি সেখান থেকে রেহাই নিজের পায় নাই। এরকম একজন ব্যক্তির নিজের অধীনস্থ যেই জুনিয়র বাহিনী অফিসার ছিল, সেই বাহিনী তো পর্যন্ত তার বহু আগেই ধ্বংস হয়ে গিয়েছে। এই যে তো তাদেরকে যে দৃষ্টি এতদিন সেখান ধরে থেকে যে রেহাই নিয়োগগুলো পায় দেওয়া হয়েছে, সেটাও তার এরকম ইচ্ছা একজন মতো এখানে ব্যক্তির নামাজ পড়তে দেওয়া হতো না, অধীনে দাড়ি যে রাখতে দেওয়া বাহিনী হতো ছিল, না, সেই টাকনুর বাহিনী উপরে তো হাফ প্যান্ট বহু আগেই পরে ধ্বংস হয়ে তারপরে গিয়েছে। তাদেরকে বাধ্য তো করা হতো তাদেরকে পিটি করার জন্য। নানান এতদিন ধরে কথাবার্তা যে আমরা এর নিয়োগগুলো আগেও দেওয়া হয়েছে, আমার সেটাও এখানে তার 15 ইচ্ছা মতো মিনিটসের এখানে নামাজ কথা পড়তে বলেছি। দেওয়া হতো না, দাড়ি রাখতে দেওয়া হতো না, টাকনুর উপরে হাফ প্যান্ট পরে তারপরে তাদেরকে বাধ্য করা হতো পিটি করার জন্য। নানান কথাবার্তা আমরা এর আগেও আমার এখানে 15 মিনিটস